আসছি এবার এর পরের জায়গাটা। এই দলটার যে ভুল হয়েছে বলে আমি মনে করি, ধরুন তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে চান, এরকম আলাপ করছেন, জনাব জি এম কাদেরকে গ্রেফতার করতে হবে এই আলাপ করছেন, এবং খোকন ভাইও বললেন যে ট্রুলি শেখ হাসিনার এই যে অপশাসন, এই যে স্বৈরাচার, এটাকে দীর্ঘ সময় কন্টিনিউ করার জন্য শেষ পর্যন্ত 24 সালে সকল আমিড আমিন নির্বাচনে তারা পার্টিসিপেট করেছে এবং লেজিটিমেসি দিয়েছে। এখন জাতীয় পার্টির নিষিদ্ধতা তারা যদি চান, এটা একটা প্রসেস আছে। এটার প্রসেস হচ্ছে তারা এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি ঘেরাও করে, ঘোরা করুন, পারলে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করুন, এখন তো সবাই ওগুলো করছে, এগুলো করে চাপ প্রয়োগ করুন। কিন্তু একটা পার্টির অফিস, এখন পর্যন্ত যে পার্টিটা নিষিদ্ধ না, তার দিকে যদি আপনি যান, সেটার ভেতরে ঢুকে পড়তে চান, আমাদের মনে নাই জাতীয় পার্টির অফিসে একবার আগুন দেওয়ার চেষ্টা হয়েছে, ভাঙচুর হয়েছে এই শেখ হাসিনা পালানোর অল্প কিছুদিনের মধ্যেই। তো সুতরাং অবশ্যই দেশে দায়িত্ব তাদের রক্ষার আছে। আমি একটু পেছনে যাব, জনাব জি এম কাদেরের বাড়িতে হামলা হলো না কয়েক মাস আগে, মাস দিনেক হবে, সেই সময় যখন হামলা হচ্ছিল একজন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সেখানে যেন সার্জিস আলমও গিয়েছিলেন, তাকে কিন্তু এই ব্যাপারটা ক্লিয়ারলি বলেছেন। সুতরাং এই যে আমাদের প্রবণতা আছে, আমি যা মনে করি আমি এখন সব করে ফেলতে পারি, এটা ঠিক হয়নি। সো গণ অধিকার পরিষদ তাদের এই দাবি আছে, এই দাবির জন্য যে জায়গায় জায়গায় যাওয়া উচিত ছিল সেটা না গিয়ে যেটা এখন হচ্ছে, তারা নিজ হাতেই এই কাজটা করতে গেছেন। এবং এখানে অবশ্যই আইন প্রয়োগকারী সংস্থা জাতীয় পার্টির অফিস আগলে রাখা উচিত হতো যতক্ষণ পর্যন্ত জাতীয় পার্টি নিষিদ্ধ না হয়। আর নিষিদ্ধ হলেও ওই অফিসে কি হবে না হবে সেটাও কেউ বাইরে থেকে ডিসাইড করতে পারে না। যদি কাগজে কলমে ধরলাম নিষিদ্ধ হয়েছে, সো ওই অফিস কি হবে, কেমন হবে, ওই অফিসের দায়িত্ব কার হাতে থাকবে, এগুলো ডিসাইড করবে আদালত, সরকার, তারা। কেউ একজন গিয়ে ওখানে গিয়ে এটা ভাঙিয়ে ফেলবো, পুড়িয়ে দেবো, মানে আমাদের গণ অভ্যুত্থানের 1 বছর পরও আসলে এই জিনিসগুলো এভাবে চলার কোনো কারণ নেই।